পবিত্রতার আবহে ভরে উঠল আশ্রম প্রাঙ্গণ। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিকে ঘিরে সাবরুম রাম ঠাকুর আশ্রমে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আয়োজিত হলো নাম সংকীর্তন অনুষ্ঠান। সকাল থেকেই আশ্রমে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হওয়া এই নাম সংকীর্তনে ভক্তরা ভগবানের নাম গানে মেতে ওঠেন। সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ। পুরো আশ্রম প্রাঙ্গণ জুড়ে ছিল এক ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই নাম সংকীর্তনের আয়োজন করা হয়ে থাকে। এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। অনুষ্ঠান চলাকালীন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়। আশ্রমে এসে ধর্মীয় পরিবেশে সময় কাটিয়ে মানসিক শান্তি পেয়েছেন বলে জানান অনেক ভক্ত। কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতেও এই ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন? আমাদের অক্ষয় তৃতীয়া ঠাকুরের তিরোধান দিবস প্রতি বছরেই আমাদের এখানে হয়। যথাযথ মধ্যরার সঙ্গে আমরা চেষ্টা করছি এইভাবে করার জন্য। কি কি ব্যবস্থা করেছেন এবার? হয়তো ভোর থেকে ভোরে কীর্তন শুরু হয়েছে, রাত অবধি চলবে। ভোরে আমাদের মঙ্গলামতি গেছে, এখানে মঙ্গলামতির পরে বাল্যভূমির কথা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। দুপুরবেলা ভোগারতি হয়েছে, ভোগারতি হওয়ার পরে মধুকরি, মধুকরিটা সবার মধ্যে বিতরণ করা হয়েছে। এরপরে সন্ধ্যায় সত্যনারায়ণ শেষ হওয়ার পরে তারপরে সিন্নি প্রসাদ এবং মহাপ্রসাদ দেওয়া হবে। অর্থাৎ ভোর থেকে রাত্র অনুমান 9টা, সাড়ে 9টা, 10টা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।